কল্পনা করুন আপনি মাটি থেকে ৩৫,০০০ ফুট ওপরে আছেন। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, নিচে অতল আটলান্টিক মহাসাগর। হঠাৎ আপনার বিমানের একটি ইঞ্জিন বন্ধ হয়ে গেল। পাইলট কিছু বুঝে ওঠার আগেই কয়েক মিনিটের মধ্যে দ্বিতীয় ইঞ্জিনটাও সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। ককপিটে তখন মৃত্যুর নিস্তব্ধতা। বিমানে ৩০০-এর বেশি যাত্রী আর জ্বালানি শূন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 0%। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল, যেখানে আধুনিক একটি বিশাল জাম্বোজেট মাঝ আকাশে সম্পূর্ণ বিদ্যুৎহীন এবং ইঞ্জিনহীন হয়ে পড়ে। আজকের ভিডিওতে আমরা জানব সেই ভয়ঙ্কর রাতের প্রতিটি সেকেন্ডের গল্প। জানব কিভাবে একটি ছোট্ট ভুল এবং একটি লিক হওয়া পাইপ ৩০০ মানুষের জীবনকে মৃত্যুর দুয়ারে নিয়ে গিয়েছিল, এবং কিভাবে একজন দক্ষ পাইলট অসম্ভবকে সম্ভব করে একটি যাত্রীবাহী বিমানকে গ্লাইডারে পরিণত করেছিলেন। স্বাগতম মহাবিশ্বের ডায়েরিতে। সিট বেল্ট বেঁধে নিন, কারণ আজকের জার্নিটা মোটেও সুখকর নয়। দিনটি ছিল ২৪শে আগস্ট ২০০১, কানাডার টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ার ট্রানজিট ফ্লাইট ২৩৬ প্রস্তুত পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। এটি ছিল একটি অত্যাধুনিক এয়ারবাস A330 বিমান। এই বিমানগুলোকে বলা হয় আকাশের সবচেয়ে নিরাপদ বাহন। প্রযুক্তির দিক দিয়ে এতটাই উন্নত যে পাইলটরা মজা করে বলেন এই বিমানগুলো নিজেই নিজেকে ওড়াতে পারে। বিমানে যাত্রী ছিলেন ২৯৩ জন এবং ক্রু সদস্য ছিলেন ১৩ জন, মোট ৩০৬টি প্রাণ। বিমানের নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ ক্যাপ্টেন রবার্ট পিশে, যার উড্ডয়ন অভিজ্ঞতা ছিল ১৬,০০০ ঘণ্টারও বেশি। তার সাথে ছিলেন ফার্স্ট অফিসার ডার্ক ডি জ্যাগার। সব কিছুই ঠিকঠাক চলছিল। আটলান্টিকের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় যাত্রীরা রাতের খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন। কিন্তু তারা জানতেন না, বিমানের ডানার ভেতরে নিঃশব্দে ঘটে চলেছে এক ভয়াবহ বিপর্যয়। সমস্যাটা শুরু হয়েছিল উড্ডয়নের ঠিক ৪ ঘণ্টা পর। বিমানের ডানদিকের ইঞ্জিন 2তে একটি ছোট ফুয়েল লিক বা তেলের ছিদ্র তৈরি হয়েছিল। প্রতি সেকেন্ডে গ্যালন গ্যালন জেট ফুয়েল বা বিমানটি জ্বালানি আটলান্টিকের আকাশে বাষ্প হয়ে উড়ে যাচ্ছিল। কিন্তু অদ্ভুত বিষয় হল, ককপিটে কোনো ফুয়েল লিক ওয়ার্নিং অ্যালার্ম বাজেনি। হঠাৎ পাইলটদের সামনে একটি অদ্ভুত ওয়ার্নিং লাইট জ্বলে উঠল। ডান দিকের ইঞ্জিনে তেলের তাপমাত্রা কমে যাচ্ছে এবং চাপ বেড়ে যাচ্ছে। ক্যাপ্টেন পিশে এবং ফার্স্ট অফিসার জ্যাগার বিভ্রান্ত হয়ে পড়লেন, কারণ ফুয়েল লিক হলে সাধারণত তাপমাত্রা বাড়ে, কমে না। তারা ভাবলেন এটি হয়তো সেন্সরের কোনো যান্ত্রিক ত্রুটি বা ফলস অ্যালার্ম। আর ঠিক এই মুহূর্তেই তারা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটি নিলেন। জ্বালানির ভারসাম্য ঠিক রাখার জন্য ক্যাপ্টেন পিশে ক্রস ফিড ভ্যালভ খুলে দিলেন। এর মানে হলো ভালো ইঞ্জিনের ট্যাঙ্ক থেকে তেল লিক হওয়া ইঞ্জিনের ট্যাঙ্কে পাঠানো। পাইলটরা চেয়েছিলেন ভারসাম্য রক্ষা করতে, কিন্তু অজান্তেই তারা ভালো ট্যাঙ্কের তেলও ওই ভাঙা পাইপ দিয়ে মহাসাগরে ফেলে দিচ্ছিলেন। প্রায় ১৫-২০ মিনিট পর পাইলটরা খেয়াল করলেন ফুয়েলের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গেছে। এবার আর সন্দেহ রইল না, কোথাও একটা বড়সড় ছিদ্র হয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ এক ঝাঁকুনি, ডান দিকের ইঞ্জিনটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। ক্যাপ্টেন পিশে সাথে সাথে এমার্জেন্সি ঘোষণা করলেন। তিনি বুঝতে পারলেন তাদের গন্তব্য লিসবন পর্যন্ত পৌঁছানো আর সম্ভব নয়। সবচেয়ে কাছের স্থলভাগ হল অ্যাজর্স দ্বীপপুঞ্জ, অ্যাজর্স আইল্যান্ড, যেখানে একটি ছোট সামরিক বিমান ঘাঁটি আছে, লাজেস ফিল্ড, কিন্তু সেটাও প্রায় ১৫০ কিলোমিটার দূরে। একটি ইঞ্জিন দিয়েই বিমানটি অ্যাজর্সের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ১৩ মিনিট পর সেই চরম মুহূর্তটি এলো। ভোর ৬:২৬, ৩৫,০০০ ফুট উচ্চতায় বাম দিকের ইঞ্জিনটিও তেল না থাকায় বন্ধ হয়ে গেল। একটি বিমানের যখন সব ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তখন তার বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে যায়। ককপিট অন্ধকার, ন্যাভিগেশন সিস্টেম অচল, যাত্রীদের কেবিনের লাইট অফ। এ যেন এক উড়ন্ত কফিন। ইঞ্জিন বন্ধ হওয়ার সাথে সাথে বিমানের হাইড্রোলিক সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। এর মানে হলো পাইলট চাইলেও বিমানের ডানা বা ফ্ল্যাপ নাড়াতে পারবেন না। বিমানটি তখন একটি বিশাল পাথরের টুকরোর মতো নিচে পড়ে যাওয়ার কথা। কিন্তু এখানে জীবন বাঁচায় একটি ছোট যন্ত্র, র্যাম এয়ার টারবাইন বা RAT। বাতাসের গতিবেগকে কাজে লাগিয়ে এই ছোট পাখাটি সামান্য কিছু বিদ্যুৎ তৈরি করে, যা দিয়ে শুধুমাত্র জরুরি কিছু ইনস্ট্রুমেন্ট সচল রাখা যায়। কিন্তু এই বিশাল এয়ারবাস A330 তখন আর বিমান নেই,
এটি হয়ে গেছে 230 টনের একটি বিশাল গ্লাইডার বা ঘুড়ি। 35,000 ফুট ওপর থেকে বিমানটি প্রতি মিনিটে 2,000 ফুট করে নিচে নেমে আসছে। ক্যাপ্টেনের সামনে এখন একটাই লক্ষ্য, লাজিস ফিল্ড। কিন্তু সমস্যা হলো, তিনি যদি খুব দ্রুত নামেন তবে রানওয়েতে পৌঁছানোর আগেই সাগরে আছড়ে পড়বেন, আর যদি খুব ধীরে নামেন তবে গতি হারিয়ে বিমানটি স্টল করে পাথরের মতো পড়ে যাবে। এটা ছিল মৃত্যুর সাথে এক জ্যামিতিক অঙ্ক কষার মতো। অবশেষে মেঘের ভেতর দিয়ে তারা রানওয়ে দেখতে পেলেন। কিন্তু এখানে আরেক বিপত্তি, বিমানটি খুব বেশি উচ্চতায় ছিল এবং গতিও ছিল প্রচণ্ড। ইঞ্জিন ছাড়া একবার ল্যান্ডিং মিস করলে দ্বিতীয়বার ঘুরে আসার বা গোয়া রাউন্ডের কোনো সুযোগ নেই। একটাই সুযোগ, হয় ল্যান্ডিং নয় মৃত্যু। উচ্চতা এবং গতি কমানোর জন্য ক্যাপ্টেন পিশে এমন এক টেকনিক ব্যবহার করলেন যা সাধারণত ছোট ফাইটার জেট বা গ্লাইডারে করা হয়, কিন্তু এত বড় যাত্রীবাহী বিমানে এর আগে কেউ করার সাহস করেনি। তিনি বিমানটিকে সাইড স্লিপ করালেন, অর্থাৎ বিমানটিকে বাতাস কেটে আড়াআড়িভাবে নামাতে থাকলেন। এতে বিমানের গতি দ্রুত কমে এলো। ঘন্টায় 370 কিলোমিটার গতিতে বিমানটি রানওয়ে স্পর্শ করল। সাধারণ ল্যান্ডিংয়ের চেয়ে এটি ছিল অনেক বেশি গতির। পাইলট ব্রেক কষলেন সর্বশক্তি দিয়ে। বিমানের টায়ারগুলো বিকট শব্দে ফেটে গেল। আগুনের ফুলকি আর ধোঁয়ায় রানওয়ে আচ্ছন্ন হয়ে গেল। বিমানটি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছিটকে যেতে যেতে শেষমেশ থামল। বিমানটি থামার পর যাত্রীরা বিশ্বাসই করতে পারছিলেন না যে তারা বেঁচে আছেন। 306 জন মানুষের প্রত্যেকেই সেদিন অক্ষত অবস্থায় ফিরে এসেছিলেন। ক্যাপ্টেন রবার্ট পিশে, যিনি একসময় জেলে ছিলেন এবং যার জীবন ছিল নানা চড়াই উতরাইয়ে ভরা, সেদিন তিনি হয়ে উঠেছিলেন সত্যিকারের হিরো। পরবর্তীতে তদন্তে জানা যায়, ইঞ্জিনে একটি ভুল পার্টস লাগানো হয়েছিল, যার কারণে ঘর্ষণে পাইপটি ফুটো হয়ে গিয়েছিল। সামান্য একটি মেইনটেনেন্সের ভুল প্রায় 300 মানুষের প্রাণ নিতে বসেছিল। তবে মানুষের সাহস আর উপস্থিত বুদ্ধি যে প্রযুক্তির চেয়েও শক্তিশালী, তার প্রমাণ এই ফ্লাইট 236। বন্ধুরা, এই ঘটনা আমাদের শেখায়, পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন, শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়তে নেই। আজকের এই রোমহর্ষক ঘটনাটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান। আর আপনি যদি সেই বিমানে থাকতেন তবে আপনার অনুভূতি কি হতো? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। এমন আরও রহস্যময় এবং সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন মহাবিশ্বের ডায়েরি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।